আমি সিম্পল একটা কথা যদি বলি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যাকে বলা হচ্ছে মানে শব্দটাই বলা যায় যে এই সরকারটা অল্প সময়ের জন্য আসছে, কিন্তু দাবি দেওয়া দেখে মনে হয় যে প্রত্যেকের দাবি দেওয়ার নমুনা এমন মনে হয় যে এই সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসছে, সুতরাং আমাদের সমস্ত দাবি দেওয়া এখনই প্লেস করতে হবে, এটা আমার কাছে মনে হয়। কারণ যেটা সাধারণত দাবি দেওয়া এইভাবে করে, অর্থাৎ যারা দাবি দেওয়া করে তারা কি আসলে একে 5 বছর মেয়াদী সরকার মনে করছে কিনা এক নম্বর, নাকি তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টা আমি একটু আলোকপাত করতে চাই। কেন সেটা বলি। আপনি যদি বাংলাদেশে যতগুলো থানা আছে সেই থানার যদি ম্যাপটাকে একত্র করেন, অর্থাৎ প্রত্যেকটা ওসির জুরিডিকশন যদি আমরা একত্র করি, যোগফল হবে বাংলাদেশ। আপনি যদি ক্যান্টনমেন্টের যতগুলো জিওসি আছে তাদের জুরিডিকশন একত্র করেন তাহলে হবে বাংলাদেশ। একইভাবে যদি আমি রাজনৈতিক দলগুলোর দিকে যাই যে জনগণ কোথায় সম্পৃক্ত, জনগণ তো যতগুলো রাজনৈতিক দল আছে তার ভিতরে সম্পৃক্ত, এর বাইরে কিছু আছে যারা রাজনীতি করে না। করে না বলতে আমি কোনো দল করে না, হয়তো ভোটের সময় ভোট দেয়। তাহলে আপনি মানে জাস্ট একটা সহজ হিসাব বলতেছি, ধরেন বাংলাদেশের লোক সংখ্যা 100 এবং বাংলাদেশের পলিটিক্যাল পার্টি আছে 20টা, তাইলে এই 100 লোকের মধ্যে 20টা লোক মনে করেন ফ্লোটিং, বাকি 80টা লোক তো বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। আপনি যান গার্মেন্টসের মালিক, সে নিশ্চয়ই কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত, সেখানে শ্রমিক যারা আছে সেও কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত। এইভাবে অফিস আদালত বাদই দিলাম, স্কুল কলেজে যান, সব জায়গায়। তাহলে যদি সব রাজনৈতিক দল বলতেছে আমরা এই সরকারকে কোঅপারেট করতে চাই, এই সরকার যাতে ব্যর্থ না হয়, যদি তাই হয় তাহলে তাদেরকে চিন্তা করা উচিত যে কোঅপারেশন, একটা কথা আছে যে আমি সমর্থন করি আপনাকে, আর একটা হলো কোঅপারেশন, দুই জিনিস। আপনি মুখে মুখে আমরা সমাজেও দেখি, যাও তোমার সাথে আমি আসি, ও পরে দেখা যায় মারামারি করে থানায় চলে গেছে, খবরও নাই। কোঅপারেশনটা কি? পাশে থাকা। তাহলে আমার কাছে মনে হয় সরকার এই যে নৈরাজ্যের মধ্যে পড়ছে, প্রশাসন কাজ করে না, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমি জটিলতাগুলো দেখি, তাহলে রাজনৈতিক দলে তো ভাবা উচিত যারা এই লোকগুলো 100 লোক এবং পলিটিক্যাল পার্টি 20টা, 80 জন আমি বাদ দিয়ে দিলাম, এরা কোনো দল নয়, তাহলে এগুলো তো পলিটিক্যাল পার্টির সাথে কানেক্টেড। সেই পলিটিক্যাল পার্টি যদি এই সরকারকে কোঅপারেট করতে চায় তাহলে তারা বলতে পারে যে তোমরা এইগুলা কইরো না, সরকারকে কোঅপারেট করো। গার্মেন্টস শ্রমিক বলেন, রিক্সা শ্রমিক বলেন, কলেজের ছাত্র বলেন, প্রত্যেকে না কোনো না পার্টির সাথে সে সম্পৃক্ত। তাহলে পার্টি যদি কোঅপারেশনই করে সবাই, তাহলে তো এই নৈরাজ্য হওয়ার কথা নয়। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে হয়তো বিএনপির সমর্থক আছেন, আওয়ামী লীগের সমর্থক থাকতে পারে, আওয়ামী লীগ না, এই সমন্বয়ক আছে, এরা আছে। আপনি ইউনূস সাহেবকে বদল করে, মানে এই উপদেষ্টা পরিষদ বদলে আপনি অন্য একটা রাজনৈতিক দল বসান, আমি নিশ্চিত করে বলে দিতে পারি তারাও ব্যর্থ হবে। কেন ব্যর্থ হবে? আমরা 2008-এর নির্বাচনটা বাদই দিলাম, 14 থেকে 23 পর্যন্ত বাই রোটেশন যা আছে, আওয়ামী লীগ যাদেরকে নিয়োগ দিয়েছে তারা এখন কি পয়েন্টে, এই যে আজকে আইজি বদল করছে, ডিএমপি কমিশনার বদল করছে, কি হবে? কিচ্ছু হবে না।